এই নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমি তোরলে একটা চেইন বানিয়ে আনছি, আমি হরাই দিই। কি এসেন আম্মা? দূর হরতো আম্মা, আর সেনমেন লাগতো না আম্মা। আমি সব করে বানাইছি। আর আম্মা আই সেনমেন এগুলো আমার ভালো লাগে না আম্মা। সেনমেন এগুলো হলে আমার বেডি বেডি লাগে আম্মা। এরকম করে ইচ্ছা তো আম্মা আই সেন হইতাম না আম্মা। না, তোর হরতে উফ আম্মা। হরবি না কা, আগে তো চেইনমেন চুরি করে নিয়ে যাইতি। আম্মা ইগো আম্মা, দূর আম্মা, আপনি কি কনসেন? আরে ঢাকার বন্ধু বান্ধবী গুণের সামনে আমরা ঠাস করে কথা যদি কই এলাম, আগে ছোটবেলা বলেও করছি না, অন কি আপনার কাবিলা হেঁটে আসেনি। আপনার ছেলেটা চেঞ্জ হয়ে গেছে, আপনি বুঝতেছেন না? আই এম চেঞ্জিং আ লট আম্মা। কি হলি? আই চেঞ্জিং আ লট। ভালোই তো ইংলিশ হারস। তো কইতান না, আমি হড়ালেখা করতেছি না ঢাকা শহরে, কি এখন আম্মা আপনি এটা? আমি আগের তো ম্যাচিউর হয়ে গেছি না। কি হইছে? ম্যাচিউর হয়ে গেছি না, মানে পরিণত হয়ে গেছি না আগের তো অনেক। আচ্ছা, একবার পড়িল পরে খুলে রাখে দিস। ওর আম্মা আই আছে এক টেনশনে আপনি এটার ভিতরে মানে হুদা মিশা করে টিয়ে এগোনে এটার পিছনে ডালেন, অন্য কিছু কিনতেন তাও তো হইতো। কি এটা খুললে আর কিরম লাগতেছে ওনার কাছে? অনেক সুন্দর লাগতেছে। আন্দাজি মনে হয় যে কে জানি গলার মধ্যে শিকল বাঁধিয়ে রেখেছে। সুন্দর লাগতেছে, পরে খুলে রাখি। লাগেন কি ছাগলের জোরে গলার মধ্যে বাঁধিয়ে রেখেছে। তোর কোয়ালে গোড়ায় গুণ কেমনি উঠছে? আম্মা উঠতো না, সারা রাত জাগে হড়ালেখা করি আম্মা। ঘুমেতে উড়া হড় আম্মা, এই যে বই লই বই একদম সারা রাত ধরে হড়ালেখা করি আম্মা, ঘুমাইতে ঘুমাইতে হারি না আম্মা। এত হরালেহার করার দরকার নাই, মাঝে মধ্যে একটু রেস্ট নিস। না এটা তো নিয়ম আম্মা, রেস্ট না নিলে কি আর হইব নি? তোর বন্ধু বান্ধবের লাগে গরু কিনছি উগা, খাসি কিনছি উগা, ওগুন দিয়ে বিরিয়ানি রান্না খাওয়ামো, আর কিছু লাগবো নি। আরে চলবো কি এখন, ওগা করে রোগা খাসি মানুষ হচ্ছে 4 জন, এটা কোনো কথা নেই আম্মা। এগুন কি জলস্ত নেই? আপনার আরো কিছু থাকলে টিয়া পয়সা দিয়েন, আমি হিগুন হলে বাইরে ঘুরতে যাই। আচ্ছা দিও। আর আম্মা বিল্ডিং তো তলাতুন 4 তলা করছেন, এত সুন্দর করে স্ট্যাটাস বজায় রাখছেন, আপনাকে গাড়ি কিনেন না কিনলে আম্মা? গাড়ি তো উগা আছে। দূর আম্মা, এই গাড়ি দিয়ে কি হইব? এটা কোনো গাড়ি হইল না। এই গাড়ির যে অবস্থা, সোনায় মরিতুন বজরা বাজার যেতে 3বার স্টার্ট অফ হয়ে যায় আম্মা। এই গাড়ি দিয়ে হইতো না আম্মা, এসব ব্রিটিশ আমলা গাড়ি হালাই দিতে হইব। আপনি একটা চেয়ারম্যান, পলি চেয়ারম্যান, আপনার একটা নামের ওজন আছে না? আপনার লাগবে হাই স্ট্যাটাসের গাড়ি, বুঝেননি? ওই গাড়ি গ্লাসে কিন্তু কালা কালা ওই থায়, হিগুনের ভিতরে না আপনি চলবেন। আপনি কি লক্ষ চক্ষ ব্রিটিশ আমলা গাড়ি গুনে চলেন আম্মা? তুই হরালেহা শেষ করে নোয়াখালী আয়, তারপর তুই কিনিস। সেটা তো আমি শেষ করবি আম্মা। আমি যেদিন MBA পাস করে নোয়াখালী বুকে হাঁড়া দিয়ে আম্মা, আমি কিন্তু আপনার সব কিছু চেঞ্জ করে এলাই আম্মা। বিশেষ করে যে আপনার লগে থায় যে বডি কাটিকে আনো আর হিরোইনছি লাথি দিয়ে খেতে দিয়ে আম্মা, এগার আপনার লগে কিনতেন না আম্মা। আর আম্মা আপনার সাদি আন্টিরে কিনতেন আপনার লগে রান। হ্যাঁ, গরিব মানুষ তো গরিব মানুষ হইলে আরে আম্মা আপনি বুঝেন না অনেক কিছু। অন আপনার লগে এগুলো রাখুন যেত না আম্মা। আজকালকার পলিটিশিয়ান সব স্মার্ট হয়ে গেছে আম্মা। হেতাগুলো লগে যেগুন বডিগার্ড এগুন থায় ইয়া বড় বড় দানবের মতো, সালমান খানের মতো, আপনার লগে দুগা বডিগার্ড দিয়ে দিও, দুগা বডিগার্ডের লগে দুগা শর্টগান দিয়ে দিও, বুঝেননি আম্মা? এগুন স্ট্যাটাসটা চেঞ্জ করতে হইতো না। তুই হরালেহা শেষ করি আয়, তারপর সব চেঞ্জ করিস। আচ্ছা আম্মা ঠিক আছে। আর রোকেয়ারে তোর মাথার তো জারি হালা। রোকেয়া কে আম্মা? আমি বুঝলাম না, আপনার ফোনের মধ্যে কথা কইলো, আমরা ফাট করে রোকেয়ার কথা উঠে গেলাম। আপনার লগে নোয়াখালী এলাম দেয়া কইতে, আপনি তারপর রোকেয়ার কথা কেন? রোকেয়া কে আম্মা? রোকেয়ারা একা বিলা ইয়া করিনি আম্মা কোনো। হ্যাঁ, আপনি তারপরে হারা দিন ইগার কথা উঠান। আপনি কি সান্না রোকেয়া ছাড়া ভালো থাকি? ইগার মতো আমি আজীবনে থাকলে আজীবন কি ভালো হইব আম্মা কখনো? আর আমার রোকেয়ার স্ট্যাটাসের লগে আঙ্গু স্ট্যাটাস মিলবো নি। এরম বিল্ডিং, এরম ঘরবাড়ি, এরম জায়গা জমি রোকেয়াকে আছে, 14 গোষ্ঠী যোগ করলে এরম হইব আম্মা কখনো? আই কাবিল হইম ভবিষ্যতের MP, আর রোকেয়া বড় জোর লইব ফ্লেক্সিলোটা দোয়ানদারের বউ, তাই না? আপনি কিতে নিগার কথা উঠান আম্মা? আপনি যদি আপনার হোলালায় জন্য পাত্রী দেখেন, আপনার ডালিউড আর বলিউড হালাইতেন আম্মা, আপনার হলিউডের দিকে চলে যাবেন, বিদেশি পাত্রী দেখবেন আপনার হোলালে, বুঝেননি আম্মা? বুঝো না, আপনার হোলা তো অন্যদিকে চলে যেতেছে আম্মা। আপনি এগুলো হলে হুদা টেনশন করিয়েন না তো আম্মা। আইয়েন চলেন আম্মা, দোয়া করিয়েন আম্মা আল্লাহ, আর ওষুধ বড়ি ঠিকঠাক ভাবে খাইয়েন, আর এনে আলগা কোনো টেনশন করিয়েন না। তুইও ভালোভাবে থাকিস, নিজের প্রতি যত্ন নিও। আচ্ছা, আর তোমরা আবার আসিও, আর কাবিলার প্রতি একটু খেয়াল রাখিও। কোনো চিন্তা করবেন না আন্টি,
আমরা সবসময় কাবিলার প্রতি খেয়াল রাখবো আর আসবো মোরা ঘুরতে আসবো। খুব ভালো লাগলো আন্টি এখানে থাইকে। আচ্ছা হ্যাঁ আপা, আসতে তো হবেই, নিজেদের মধ্যে আত্মীয়তা তো করা ভালো। হাবু ভাই, এই তুই যা গাড়িতে উঠে যাও, গাড়িতে উঠে যাও, যাও ভাইয়া, আপনারা চলে যান, গাড়িতে উঠে যান, আমি আইতেছি। যা শুভ, যা আম্মা, আমি আইয়ের হ্যাঁ, আমি তো আসুমি, আর তো আবার আইতে হইবই। আর তুই ঠিকঠাক ভাবে থাকিস, সে কই দিলাম। ডাইনে বামে এরকম টক্কাটক্কি করিচ্ছে, বুঝছিস কি বলছি? আর ডাকাতুন কোনো ফোন টোন আইলে সুন্দর করে হাই কই, সুন্দর করে বাই কই, আস্তে করে নাম্বারটা ব্লক করে দিস। কি আমি তো সারাদিন আপার লগেই থাকি। আপার লগে থাই, আপার পাওয়ার খাটা যা করতেছ কিন্তু সব আমি শুনছি, কথার বেশি ভাঙি কইতাম হইতাম না। আর আম্মা, এগুলো বেশি পোস্ট দিয়েন না, বুঝেননি? আর সব কিছু কেন নিজের কন্ট্রোলে রাখিয়েন, কোনো কিছু হলে টেনশন করিয়েন না। যে কোনো ধরনের বুদ্ধি পরামর্শ লাগলে আম্মা আরে ফোন দিয়েন, ঠিক আছে নি? আচ্ছা আইতেছি আম্মা। আচ্ছা, তুই বালা থাকিস। ওকে আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাবিলা আর একমাত্র পোলা, আর এই পোলা সারা দুনিয়াতে কেউ নাই। আর ছেলেরা এত বড় বিপদে পড়লো, আর তোমরা আমারে কেউ কিছু জানাইলে না। আন্টি মগরে মাফ করে দিয়েন, আসলে সিচুয়েশনটা হঠাৎ করে ঘটে গেছে। আর কাবিলারে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরে কাবিলা মোরে মানা করে দিয়েছে যাতে আপনারে কোনো কিছু না জানাই। ও বারবার বললে দিয়েছে আম্মা যদি কিছু না বলে, আম্মা যদি শুনে যে মোরে পুলিশ ধরে নিয়ে গেছে, আম্মা এই কষ্ট মানতেই পারবে না, মরেই যাবে। এই ভয়ে আন্টি আমরা কিছু জানাই নেই আপনাকে। আন্টি আমরা প্রতিদিন যাইয়ে কাবিলার লগে দেখা করতেছি, ভালো মন্দ কিনে দিয়ে আসতেছি, ওর খাওয়া দাওয়ার যাতে কোনো রকমের প্রবলেম নয় সব কিছু দেখতেছি। আর এদিক দিয়ে উকিলের সাথেও কথা বলছি, ওরা ছাড়ানোর ব্যবস্থা করতেছি আন্টি। টাকা পয়সা যেমনি হোক আমরা ম্যানেজ করার চেষ্টা করতেছি আন্টি। তোর আব্বার সাথেও কথা বলছি, আঙ্কেলের রিকোয়েস্ট করছি যে যেমনি হোক মামলাটা উঠাইয়ে নিতে। আপনি আন্টি টেনশন করেন না, মোরা মগরের থেকে যা যা করার চেষ্টা করতেছি আন্টি। আন্টি আপনি মগরে ভুল বুঝেন না, মাফ করে দিয়েন আন্টি। হয় আপা, আপনি একটু চিন্তা করবেন না, বড় তো একটা দুর্ঘটনা ঘটে গেছে, ওই তো চললেই আইছি, ওই সব দেখতে আছি, কিভাবে কাবিলারে ছাড়ানো যায় সেই ব্যবস্থা করতে আছি। আপনি শুধু আল্লাহরে ডাকেন, তাইলেই সব ঠিক হইয়া যাইবে। আনে আন্টি আপনি টেনশন করেন না, জেলখানার ওইদিকে আমার অনেক ভাই ব্রাদার আছে, ওগো আমি কয়া দিছি, ওরা কাবিলারে দেখা শুনে রাখবো। আর জেলখানা তো কাশিমপুরে, কাশিমপুর আমার পকেটেই, মনে করেন কাবিলা আমার আশেপাশেই আছে। আর ছেলেটা জেলে বসে কিয়া খাইবো, কিয়া করবো, এই টেনশনে আমি শেষ। আন্টি আপনি কোনো চিন্তা করেন না, কাবিলা মানুষ ছাড়া যা খাইতে চাইবো সব খাইতে পারবো। আচ্ছা ভাই হয়েছে আন্টি, আপনি কোনো টেনশন করেন না, আমরা সব ব্যবস্থা করতেছি। আপনি একটা কাজ করেন, আপনি খালারে নিয়ে মগর এই রুমে থাকেন, মুই রুম টুম সব পরিষ্কার করে দিতে আসি। আপনি যতদিন ইচ্ছা থাকেন, আমরা এদিক দিয়ে কাবিলারে সারানোর ব্যবস্থা করতেছি। না, আয় এনে থাকতাম না, আয় সাদিয়ারি নিয়ে আর বোনের বাসা চলে যাবো। তোমরা এনে আরাম করে থাকো, আর হলারে সারানোর ব্যবস্থা করো। টিয়া পয়সা যা লাগে আয় সব দিও, আরে উকিলের লোকে ফোনে কথা কয়ে দাও। জি জি আন্টি, মুই আপনার উকিলের সাথে কথা বলাইয়া দেবো, যা যা করা লাগে মোরা মগর সাধ্য মতো চেষ্টা করবো, আল্লাহ ভরসা। বইয়ে রয়েছে কেন, যাও না, চা নিয়ে আসো আন্টির জন্য, যাও যা যা যা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।